সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা শিখবো হোয়াইট অ্যান্ড গ্রিন টোন ফটো এডিটিং। তো আজকে আমরা ঠিক এই টাইপের ফটো এডিট করা শিখবো। তো বেশি কোনো বাট আজকে লেট স্টার্ট, চলো লাইট রুমে যাওয়া যাক। তো লাইট রুমটি অন করলে এরকম একটা ইন্টারফেস চলে আসে। তো এখান থেকে আমাদের ফটোকে সিলেক্ট করতে হয় যে এটিকে আমরা আজকে এডিট করবো। তো আজকে আমরা এই ফটোকে এডিট করবো, তাই এটিকে আমরা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আমাদের এখান থেকে অনেকগুলো অপশন দেওয়া হবে। এখান থেকে আমরা ক্লিক করে নেবো এডিটের অপশনে। এই এডিটের অপশনে ক্লিক করে আরও কিছু অপশন থাকবে। এখান থেকে আমরা কালারের অপশনে ক্লিক করে নেবো। কালারের অপশনে ক্লিক করে এরকম 4টি অপশন আসবে। এখান থেকে আমরা থিমকে আমরা কমিয়ে নিব, মানে মাইনাস করে দেবো। মাইনাস এটিকে করে দেবো 8। আর 18কে এটিকে আমরা বাড়িয়ে দেবো, বাড়িয়ে এটিকে +8 করে দেবো। আর ভ্যারাইস আছে, ভ্যারাইসকে আমরা বাড়াবো, বাড়িয়ে এটিকে করে দেবো 12। স্যাচুরেশনকে আমরা 0 রেখে দেবো। তারপর উপরে দেখতে পাচ্ছ মিক্স টুল, এখানে আমরা ক্লিক করে নেব। এখানে ক্লিক করলে অনেক অপশন আসবে। এখান থেকে অনেকগুলো কালারের অপশন। এখান থেকে আমরা নেক্সট কালারে চলে যাবো, মানে অরেঞ্জ কালারে চলে যাবো। অরেঞ্জ কালারে এসে এর হিউকে আমরা 0 রেখে দেবো, আর স্যাচুরেশনকে আমরা বাড়িয়ে 10 করে দেবো। আর লেমনেস আছে, লেমনেসকে আমরা বাড়াবো, বাড়িয়ে এটিকে করে দেবো 24। তারপর চলে যাবো নেক্সট কালারে। নেক্সট কালারে আসার পরে এর স্যাচুরেশনকে আমরা -100 করে দেবো, আর লেমনেসকে বাড়িয়ে দেবো, বাড়িয়ে এটিকে করে দেবো 45। তারপরে চলে যাবো নেক্সট কালারে। নেক্সট কালারে আসার পরে এর হিউকে আমরা মাইনাস করে দেবো, -35। আর স্যাচুরেশনকে আমরা -100 করে দেবো, আর লেমনেসকে আমরা বাড়িয়ে দেবো, বাড়িয়ে এটিকে আমরা 51 বা 52 করে দেবো। তারপরে চলে যাবো তার পরের কালারে। পরের কালারে আসার পরে এর হিউকে আমরা এর স্যাচুরেশনকে আমরা -100 করে দেবো। তারপরে চলে যাবো তার পরের কালারে, নেক্সট কালারে। নেক্সট কালারে এসেও এর স্যাচুরেশনকে শুধু -100 করে দেবো। তারপরে এটিকে আমরা করে দেবো ডান। ডান করার পরে যেহেতু আমরা এটিকে আমরা হোয়াইট টোনে ফটোটা এডিট করবো, তাই এটিকে হোয়াইট টোন দেওয়ার জন্য আমরা চলে যাবো গ্রেডিংয়ের অপশনে। মিক্সের পাশেই বাদিকে গ্রেডিংয়ের অপশন। গ্রেডিংয়ের অপশনে এসে আমরা থার্ড অপশনে চলে যাবো, যেটা আছে হাইলাইটের অপশন। এই হাইলাইটের অপশনে এসে হাতের দ্বারা স্ক্রল করেও তোমরা হিউ আর স্যাচুরেশনকে ঠিক করতে পারো, বা এখানে ক্লিক করে এর হিউকে আর স্যাচুরেশনকে ঠিক করে নিতে পারো। তো এর হিউকে আমরা বাড়াবো, বাড়িয়ে এটিকে আমরা করে দেবো 230। আর স্যাচুরেশনকে বাড়িয়ে এটিকে 45 বা 46 করে দেবো। আর এর ব্লেডিংকে এটিকে আমরা বাড়াবো, বাড়িয়ে এটিকে আমরা করে দেবো 80। আর এর ব্যালেন্সকে এটিকে আমরা মাইনাস করে দেবো, মাইনাস এটিকে করে দেবো 20। তারপরে এটিকে আমরা করে দেবো, দেখতে পাচ্ছ এর মধ্যে হোয়াইট টোন চলে এসেছে। তারপরে এটিকে আমরা করে দেবো ডান। ডান করার পরে আমরা চলে যাবো মাস্কিংয়ের অপশনে। যেহেতু এটিকে আমরা গ্রিন টোন ফটো এডিট করবো, এটাতে গ্রিন টোন দেওয়ার জন্য আমরা চলে যাবো মাস্কিংয়ের অপশনে। এখান থেকে এই প্লাস এখানে ক্লিক করে নেবো। প্লাস এখানে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো অপশন আসবে। এখান থেকে আমরা ক্লিক করবো কালার রেঞ্জের। কালার রেঞ্জে ক্লিক করলে এখানে একটা গোল স্কল একটা আইকন চলে আসবে। এটিকে দ্বারা আমরা ফটোকে যেটিকে আমরা মাস্কিং করবো সেটিকে আমরা সিলেক্ট করে নেব। তো রেফারকে আমরা একটু কমিয়ে নেব, কমিয়ে এটিকে করে দেবো 28। তারপর এটিকে ঠিক করে নেব। একটু টাইম লাগবে, কিন্তু ঠিকঠাক করে এডিট করার জন্য একটু টাইম তো আমাদের দিতেই হবে। তো দেখতে পাচ্ছ, তারপরে এটিকে আমরা করে দেবো অ্যাপ্লাই। অ্যাপ্লাই করার পরে এখানে কালারের অপশন আছে, এই কালারের অপশনে আসবো। কালারের অপশনে এসে এটিকে স্ক্রল করব। এখান থেকে আমরা এর হিউকে একটু বাড়িয়ে দেবো। তারপর উপরে থিম আছে, থিমকেও আমরা একটু বাড়াবো, বাড়িটিকে আমরা করে দেবো 49 বা 50। আর এর টিন্থকে এটিকে আমরা মাইনাস করে দেবো, মাইনাস এটিকে 55 বা 56 করে দেবো। আর স্যাচুরেশনকে আমরা বাড়িয়ে দেবো, বাড়িটিকে আমরা করে দেবো 31 বা 30 সামথিং কিছু করে দেবো। তারপর এটিকে রাইট ক্লিক করে এটিকে ডান করে দেবো। ডান করার পরে এটিকে আমরা ইফেক্ট দেওয়ার জন্য এখানে চলে যাবো ইফেক্টের অপশনে। এই ইফেক্টের অপশনে এসে এর ক্যালারিটিকে আমরা মাইনাস করে দেবো, মাইনাস এটিকে করে দেবো 6। আর ডিএইচকে আমরা মাইনাস করবো, মাইনাস এটিকে 34 করে দেবো। তারপরে চলে যাবো ভিগনেটের অপশনে। ভিগনেটের অপশনে এসে এটিকে আমরা কমিয়ে দেবো, কমিয়ে এর মিড পয়েন্টকে আমরা -30 করে দেবো। সরি, এটিকে বাড়াবো, বাড়িটিকে করে দেবো 30। ফেদারকে আমরা বাড়িয়ে দেবো, বাড়িটিকে আমরা 75 বা 76 করে দেবো। তারপরে চলে যাবো ডিটেলসের অপশনে। এই ডিটেলসের অপশনে এসে যেহেতু ফটোটিকে আমরা শার্পেনিং করতে হবে, তাই এর শার্পেনিংটা একটু বাড়িয়ে দেবো, বাড়িটিকে করে দেবো 22। আর নো রিয়াকশনকে এটিকে আমরা বাড়াবো, বাড়িটিকে 25 বা 26 করে দেবো। তারপরে চলে যাবো কালার নো রিয়াকশনে, এটিকে বাড়িয়ে আমরা করে দেবো 10। তো ফাইনালি আমার ফটোটি এডিট হয়ে গেছে। তো বিফোর আমাদের ফটো কিছুটা এরকম ছিল, আর আফটার এখন এরকম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা সবাইকে।